সঙ্গে একটা সাধারণ মেয়ের প্রেম হয়ে যাবে। তবে তাদের এই ভালোবাসার মাঝে ছিল অনেক বাধা। একটা সাধারণ মেয়ের সঙ্গে একটা ডেমনের প্রেমে পরিণতি কী হবে সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত আপনাদের সাথেই থাকতে হবে। তবে এই ছোট্ট গল্পটা আপনাকে যতটাই আনন্দ দিবে ঠিক ততটাই বেদনা দিবে। তো চলুন দেরি না করে সোজা গল্পেই যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমাদের ইয়ান নামের একটি মেয়েকে দেখানো হয়, যে মানুষের দুনিয়া থেকে হঠাৎ করে ডেমন ভ্যালিতে পড়ে গিয়েছে। তার মুখটা মুছিয়ে দিচ্ছিল একটা কালো ব্ল্যাক বিড়াল ডেমন। ইয়ানের জ্ঞান ফেরার সাথে সাথে বলে, তুমি কে? তোমাকে দেখে তো মানুষ মনে হচ্ছে না, আমি এখানে কিভাবে এলাম? তখন ব্ল্যাক বিড়ালটা বলে, তুমি তো এই ডেমন ভ্যালিতে পড়ে গিয়েছো, আর আমি হলাম কালো বিড়াল, যে হলো অ্যানসিয়েন্ট ডেমন লর্ড, সমস্ত ডেমনদের লর্ড আমি। তখন মেয়েটি বলে, কিন্তু তোমাকে দেখে মনেই হচ্ছে না তুমি কোনো ডেমন লর্ড হতে পারো, তোমাকে দেখে ভীষণই দুর্বল মনে হচ্ছে। এতে ডেমন লর্ড রেগে গিয়ে বলে, তোমার কোনো আইডিয়া নেই, এখানে আমাকে দীর্ঘ বছর ধরে সিল করে রাখা হয়েছিল, কিন্তু তোমার কারণেই আমি জেগে গিয়েছি। তখনই ইয়ানের মনে পড়ে ও আসলে হিউম্যান ওয়ার্ল্ডে ছিল এবং ওখানে ওর একটা প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, যে প্রতিযোগিতায় ইয়ানের সঙ্গে লড়াই করবে অন্য একটি মেয়ে, তার নাম মুলিং, এর নাম যিশু। এই ছেলেটি মূলত এই অনুষ্ঠানটা পরিচালনা করছিল। এই মেয়েটি হলো মুলিং, আর এটা তো ইয়ান আপনারা জানেনই। তো ইয়ানের সঙ্গে মুলিংয়ের এখনই ফাইট শুরু হবে। তো ফাইটের এক পর্যায়ে দেখা যায় যে মুলিং এমন কিছু অস্ত্র ব্যবহার করছিল ইয়ানকে মারার জন্য, যেগুলো ছিল অবৈধ। তো ইয়ান বলে, তুমি অনেক অবৈধ অস্ত্র ব্যবহার করছো, এবার তুমি দেখবে আমার সঙ্গে লড়াই করার মজাটা। এরপরে ইয়ান এতকাল যে কাল্টিভেশন রপ্ত করেছে তার সমস্তটা মুলিংয়ের উপর অ্যাপ্লাই করতে লাগে। ইয়ান একা একা অনেক বেশি কাল্টিভেট করত এবং সলো কাল্টিভেটর হিসেবেই সে কাল্টিভেশন ওয়ার্ল্ডের নাম লেখাতে চায়। তবে আজকে এখানে যখন ওদের এই প্রতিযোগিতাটা হচ্ছিল দুইজনের ভিতরে, এর কিন্তু একটা রিওয়ার্ডও আছে, যে এই প্রতিযোগিতায় জিতবে সে শেংতিয়ান নামে হিউম্যান ওয়ার্ল্ডের যে কাল্টিভেটর লর্ড তার সঙ্গে একসাথে কাল্টিভেশন করতে পারবে। আর এখানে যদি একবার জিতে যায় ইয়ান, তাহলে ও তার এই সিনিয়র ভাই যার নাম শেংতিয়ান তার সঙ্গে কাল্টিভেশন করতে পারবে, যেটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। ইয়ান কিন্তু জিতে গিয়েছিল, কিন্তু মুলিং এটা সহ্য করতে না পেরে ওকে পাহাড়ের উপর থেকে ফেলে দেয় চুরি করে। আর তারপরেই ও এই ডেমন গড ভ্যালিতে এসে পড়েছে এবং এই